হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো ব্রাউনি, যা ছোট বড় সকলেরই খুবই প্রিয়। সকাল বা বিকালে স্ন্যাক হিসেবে অথবা ডিজার্ট হিসেবেও এটি অতুলনীয়। চলুন আমরা ব্রাউনি বানাতে চলে যাই। আমি একটি 13x10 ইঞ্চ ট্রে নিয়ে নিয়েছি এবং এতে আমি পুরোটা বাটার দিয়ে কোট করে দিয়েছি। আমি সেম ট্রের উপর একটি বেকিং পেপার দিয়ে তার উপরে আবার বাটার কোট করে দিলাম। এতে ব্রাউনিটি নরমভাবে বেক হয় এবং ব্রাউনিটির উপর নিচে সেম টেম্পারেচার থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চকলেট। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কোকো পাউডার। বাকি কোকো পাউডার আমরা পরে ইউজ করব। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন এক্সপ্রেসো পাউডার। আপনারা যদি এক্সপ্রেসো পাউডারের গন্ধটা ভালো না লাগে এর জন্য ডিক্যাফিনেট এক্সপ্রেসো পাউডারও ইউজ করতে পারেন। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ বা কোয়ার্টার কাপ মেল্টেড বাটার, যা গরম করে নিয়েছি, আমি মেল্ট করে নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে যাতে চকলেটটার সাথে বাকি সব মিলে গিয়ে মেল্ট হয়ে যায়। দেখুন আমার চকলেটের সাথে মেল্টেড বাটার, কোকো পাউডার এবং এক্সপ্রেসো সুন্দরভাবে মিক্স হয়ে সুন্দর একটা ডার্ক কালার চলে এসেছে। এবার আমরা এটা সাইডে রেখে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিব। আমি এবার একটি সেপারেট বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুগার। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ডার্ক ব্রাউন সুগার। ব্রাউনির জন্য আপনাদের ডার্ক ব্রাউন সুগারটাই হতে হবে। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এখানে আমি নিয়ে নিয়েছি 5টি এগ। আমি 3টা এগ অ্যাড করে নিচ্ছি। এবার আমি 3টা এগ মিক্স করে নিব। এটা দেখুন আমার এগ 3টা মিক্স হয়ে খুব সুন্দরভাবে ফোম হয়ে গিয়েছে। এবার আমি বাকি এগ দুটো দিয়ে দিলাম। এবার আমরা এটাও মিক্স করে নিব সুন্দরভাবে। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আমার মেল্টেড চকলেটগুলো, যা আমি প্রথমে মিক্স করে নিয়েছিলাম। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে আবার পুরোটা খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এবার আমি আমার ব্রাউনি মিক্সচারটার উপর একটি চালনি নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্লাওয়ার এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কোকো পাউডার। এবার আমরা এটা একটু চেলে নিব খুব সুন্দরভাবে এবং মেক শিওর করব যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে এটা খুব সুন্দরভাবে হালকা হালকা করে মিক্স করে দিব যাতে আমার এয়ার বাবলগুলো যা আমি ক্রিয়েট করেছিলাম ইলেকট্রিক বিটার দিয়ে তা যাতে সুন্দর মতো থাকে, ভেঙে না যায় সবগুলো। যদি ভেঙে যায় তাহলে এটা শুধু ফ্লাওয়ার ডোর মতো হয়ে যাবে। দেখুন আমার ব্রাউনি ডোটি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আমরা এটা আমাদের ট্রেতে ঢেলে দিব। আমরা এটা খুব সুন্দরভাবে একটু স্প্রেড করে দিলাম যাতে সব সাইডে সমানভাবে হয়। এবার আমরা এটা ওভেনে দিয়ে দিব। আমি আমার ওভেনটা অলরেডি প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন আমার ব্রাউনিটি ওভেনে দিয়ে দিব 18 থেকে 20 মিনিটস কুক হওয়ার জন্য। 20 মিনিট পর ফেরত আসলাম। এবার আমি আমার ব্রাউনিটি বের করে নিচ্ছি এবং টেবিল টপের উপরে রাখছি। এটা আমি টেবিল টপের উপরে হালকা ঢাকি দিয়ে 2-3 বার ব্রাউনিটা সেট করে নিব এবং এয়ারটা বের করে নিব। এবার আমরা ব্রাউনিটা আবার ওভেনে দিয়ে দিচ্ছি 25 মিনিটস বেক হওয়ার জন্য। 25 মিনিটস পরে ফেরত আসলাম। দেখুন আমার ব্রাউনিটি খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী ব্রাউনিটি কুক করে নেবেন। আমি একটি টুথপিক দিয়ে ব্রাউনিটি চেক করে নিচ্ছি। এটা পুরো ক্লিয়ার আসছে, তার মানে ব্রাউনিটি খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এবার আমি ব্রাউনিটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফেরত আসলাম। আমার ব্রাউনিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটা ব্রাউনিটা উপরে উঠে নিয়ে ব্রাউনিটা আমি কেটে নিব খুব সুন্দরভাবে। ব্রাউনিগুলো কেটে আমি পরিবেশন করে দিলাম। উপরে হয়েছে ক্রাঞ্চি এবং ভিতরে সফট এবং গিউই, এবং দেখুন খুব সুন্দরভাবে নিচে চকলেটগুলো বোঝা যাচ্ছে এবং খুবই সফট হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।